না আর সহ্য হচ্ছে না, দিনের পর দিন অপমান। তাই ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। শেষবারের মতো মা বাবাকে প্রণাম করে নিলাম। অবাক হয়ে দেখলাম আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কারোর অনুশোচনা নেই। তাই বাবার সঙ্গে একটু খুনসুটি করে ম্যাও পুষির পেছনে লাগলাম। ম্যাও পুষির কান্না কান্না মুখ দেখে আমারও কান্না পেয়ে গেল। কান্নাকাটির পর্ব মিটিয়ে বেরিয়ে পড়লাম দুজনে হাত ধরে। ম্যাও পুষিকে বাড়ির পথে টোটোতে তুলে দিয়ে ক্ষণিকে চুমু চুমু পর্ব কাটানোর পরে করে দিলাম টাটা। 11 নম্বর বাসে করে পৌঁছে গেলাম স্টেশনে। টিকিট কেটেই দেখি ট্রেন আমার জন্য অপেক্ষা করছে। তাই টপাং করে উঠে পড়লাম ট্রেনে। প্রাকৃতিক ফুরফুরে হাওয়া ম্যাগি চুলে খাওয়াতে খাওয়াতে মনে পড়লো তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার জন্মভিটেতে সন্ন্যাস করতে, অনেক বছর পরে পাবলিক ট্রান্সপোর্ট করে। তাই সেকেন্ড ট্রেনে ওঠার সময় স্মোকিং জোন কামরাটা ধরে নিলাম। আর ফুরফুরে হাওয়া আর ধোঁয়া খেতে খেতে পৌঁছে গেলাম হরিপাল স্টেশনে। প্রাকৃতিক সৌন্দর্যের মজা নেবো বলে উঠে পড়লাম ট্রেকারের মাথায়। যেমন লাগছিল ভয়, তেমনি লাগছিল মজা, তেমনি লাগছিল হাওয়া। রাস্তায় মাঝে মাঝে বাঁশের ঝাড়গুলো চুমু দিয়ে যাচ্ছিল কপালে। তাই চুমু খেতে খেতে প্রাকৃতিক মজা নিতে নিতে পৌঁছে গেলাম জাঙ্গিপাড়াতে। আবারও চালাতে লাগলাম 11 নম্বর বাস। বাড়ির পথ